গুড মর্নিং। আজকে সোমবার, ঘুম থেকে উঠে পড়েছি, বাট অনেক দেরি হয়ে গেছে জানো। এই দেখো সূর্য কি অসাধারণ লাগছে, কিন্তু বেশিক্ষণ টাইম আজকে বারান্দায় থাকতে পারবো না, মানে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে উঠতে আমার। তাই জন্যে মানে একটু তাড়ার মধ্যেই রয়েছি বলতে পারো, কেননা বাপির আসার সময়ও হয়ে যাচ্ছে। তো তাই একটুখানি সূর্যের লোভে বাইরে এসছি। এই যে মাঝখানে আর ভিডিও করতে পারিনি, এই বসে গেছি চা খেতে, ম্যাগিকেও রেডি করে দিয়েছি। দেখো ঘড়ির কাঁটা প্রায় 7টা বেজে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই বাপি এসে যাবে। তো আজকে মানে বড্ড দেরি হয়ে গেছে, তাই সকালের কাজগুলো আজকে একা একাই সারতে হলো। ম্যাগি বেরিয়ে গেছে, আমি আবার বারান্দায় এসেছি। নিম পাতাগুলো গাছ থেকে জোরে জোরে পড়ছে, জানি না তোমরা ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছো কি না, বাট আমি দেখতে পাচ্ছি। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভীষণ ভীষণ ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি, আর ওয়েদারও খুবই ভালো আছে, একদম মানে আমার মনের মতো ওয়েদার। আর ভিডিওটা সকালে স্টার্ট করেছি, বাট আজকে এত দেরি হয়ে গেছে না যে সব কাজ তোমাদেরকে নিয়ে আর করতে পারিনি। আর এখন দেখালাম কিরম রেটে, জানি না তোমরা বুঝতে পারছো কি না। ওই নিম পাতা ঝরে ঝরে পড়ছে জানো, আবার বা ব্যালকানিতে পড়েছে। আমি আজকে মোটেও ঝাঁট দেবো না, আবার একদিন দুদিন একটু জমুক তারপরে ঝাঁট দেবো। তো আবার একটা নতুন সপ্তাহ শুরু হলো, নতুন দিন আবার এক গতেই চলবে। কাজকর্ম তো নিশ্চয়ই আছে, কিছুটা তো সামলে নিয়েইছি। ওয়াশিং মেশিন এখনো চলছে, ম্যাগু এখনো আসেনি, ম্যাগুর আসার সময় হয়ে আসছে। আর আজকে রান্না হচ্ছে মাছের মুড়ো দিয়ে মুগের ডাল, তার সঙ্গে একটা কিছু করব বাস। আর আজকে মাছের ঝোল অমুক তমুক এইসবে আর আমি যাচ্ছি না। তো অনেক দিন খাইনি, তাই জন্য বাচ্চুদাকে দিয়ে মাছের একটা মাথা আনিয়েছি। তো সেটা দিয়েই উনি বোধহয় 4-5 টুকরো করে এনেছেন। ওনাকে বলেইছিলাম যে ভেঙে আনবেন, অত বড় জিনিসটা আমি কি করে ভাঙবো। তো উনি ভেঙেই এনেছেন। কি লেগে আছে? তো উনি ভেঙেই এনেছেন, সেটা দিয়েই আমি করব। আর গৃহপ্রবেশের ভিডিও তোমরা সবাই খুব ভালোবেসে দেখেছো, এবং গিফটটা তোমাদের সবার খুব পছন্দ হয়েছে। ইভেন শেলি, যাকে আমি দিয়েছি আমার বান্ধবী, তারও খুব পছন্দ হয়েছে। আমার খুব ভালো লাগলো যে মানে পছন্দ করে একটা মানুষকে দিলে তার ভালো লাগলে সেটাই আমার পাওনা। আর তোমাদেরও সবার খুব ভালো লেগেছে, বেশ ভালো লাগলো জানো তো গিফটটা। মানে আমার নিজের পার্সোনালি সত্যি ভীষণ ভালো লেগেছে, তাই জন্যই মনে হলো ওকে দিই। হাউস ওয়ার্মিং উপলক্ষে এটা একদম আইডিয়াল হবে। তো এটাতে দেখো এমন জিনিস, এগুলো মানে সাজিয়ে রাখা, বা যদি ওর ঠাকুরের কাজে লাগায় কি কি সেই হিসেবে ইউজ করা, কেননা এইরকম জিনিসে তো আর কেউ ডাল তরকারি খায় না। তো যাই হোক, যে কিংবা পায়েস একটু খেলো বা কি ওরকম আর কি জিনিস, এটাতেই ভালো লাগবে। তো যাই হোক, সেটা শেলির ব্যাপার, ও যা ভালো বুঝবে তাই করবে। বাট জিনিসটা সত্যি বেশ ভালো ছিল, আমার খুব পছন্দের। এই হলো ব্যাপার। আর পাশেই আছে ওরা, তবে ওদের অফিস সোম থেকে শনি ওরা অফিসেই থাকবে। তো যে কারণে দেখা সাক্ষাৎ হলে বা আড্ডা হলে সবকিছুই সেই সানডে। আর ওর ছেলে মানে বড় ছেলেও স্টেটসে থাকে, সে আবার আজকে আসবে, অনেক দিন পরে আসছে। তো তাই জন্য এখন ও দিন 15-র জন্য আসছে বড় ছেলে। তো ছোট জন এখানে থাকে আর বড় ছেলে ইউএসএ তে থাকে। তো যে কারণে এক্ষুনি আমি ওকে ডিস্টার্বও করতে চাইছি না, কেননা দেখো ছেলে মেয়ে সত্যি যারা বিদেশে থাকে তারা কাছে এলে মনে হয় যে ওদের সঙ্গেই টাইম স্পেন্ড করি, সেখানে অন্য কেউ এলে মনে হয় যে দূর বাবা এখন কেন। তো এটা আমি বুঝি, আমারও তো বাচ্চারা বাইরে থাকে। তো যাই হোক, যে কারণে ওকে আমি এখন ডিস্টার্ব একদমই করব না। ও ছেলেকে নিয়ে কোয়ালিটি টাইম কাটাক, কেননা মাত্র 15 দিনের জন্য আসছে সে তো চলেই যাবে। আর 15টা দিন কার ঘর বলো, দেখতে দেখতে কেটে যায়, আমি তো সেটা বুঝি। তো যাই হোক, আর ও তো এখানেই থাকবে, কাজী আমাদের দেখা সাক্ষাৎ অবশ্যই হবে, আড্ডা হবে, ও আসবে এখানে, আমি যাব ওখানে, এসব তো চলতেই থাকবে। আর এই তো রান্নার ব্যাপার বলে দিয়েছি। ও আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কালকে ওই যে টিফিন বক্স অর্ডার করেছিলাম স্টেনলেস স্টিলের, বলেছি তোমাদের, ফ্লিপকার্ট থেকে, সেইটা কালকে ডেলিভারি হয়েছে। আজকে আনবক্স করব তোমাদের সামনে, দেখি কেমন হয়েছে। আমি মানে একটু সন্দেহ আছে জানো তো, কেননা যেটা বড় কন্টেনার
মানে কৌটো, সেটাই আমি ওখানে দেখেছি 950 ml মতো ধরবে। এবার একটা বক্সের মধ্যেই 8খানাকে ফিট করিয়েছে, সেটা আমার একটু সন্দেহ লাগছে যে এত বড় যদি একটা কন্টেনার হয় সেরকম 2খানা কি করে একটা ওরকম বক্সে ফিট হলো, সেটা একটু ডাউট আছে। যাই হোক, সেটা যতক্ষণ না খুলছি না ততক্ষণ এটা বলা উচিত না, না জেনে আমি কথা একদম বলি না। তো দেখা যাক, খুলবো তোমাদেরই সামনে, তোমরাও দেখতে পাবে আমিও দেখতে পাবো, দেখি কিরকম কি এসছে। তবে স্টেনলেস স্টিল ইজ অলওয়েজ বেস্ট, তো স্টেনলেস স্টিলটাই আমি মানে নিলাম, এবং কেমন এসছে না এসছে পরে দেখবো, এখন আগে তো নয়। এখন ম্যাগি আসবে, কাপড় জামা শুকোতে দেবো, মপ করব, তারপর আমি একটু বসবো, তারপর রান্নার পাট আছে, সবকিছু করে টোরে চান টান করে তারপরে। ওফ, চলো এখন একটু বসি। আর বেশ গরম পড়ে গেছে জানো, মানে কালকে হোল নাইট আমার ফ্যান চলেছে, আমি আর ফ্যান ছাড়া থাকতেই পারছি না। এমনিতেই আমার গরম বেশি। উনি বলছে তো জুন জুলাইয়ের মতো তো আর পড়েনি, মে জুন মাসের মতো তো আর পড়েনি। আরে ওরে বাবা, মে জুন মাসের মতো পড়তে কতক্ষণ, তাই না? মানে পড়া তো শুরু হয়েছে, এবার তো পড়বে। এবার মানে দেখো, বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, চট করে কিরম গরম পড়ে গেল যে এখানে সব ঘামের ছিটে লাগছে। এবার ওই রকম পচতে যাওয়ার মতো গরম পড়তেই বা কদিন আর দেরি, হট করেই পড়ে যাবে। এই পাখা চালিয়ে দিলাম, বাবা পাখা ছাড়া এখন আর একদম থাকা যাচ্ছে না। ম্যাগুর গদিটা আমি কি করব জানি না, অত বড় গদি খাট মানে আলমারির ওপরেও তোলা যাবে না, কিছু না, ওই এই ঘরে ভালো করে প্যাক করে রাখতে হবে, কেননা ও এখন আর গদির ওপর শুচ্ছে না। আর গদিটা তো একটু গরম, এখনো রেখে দিয়েছি, যদি বৃষ্টি বৃষ্টি হয় কি হয় যদি ওর লাগে, তবে আরও যখন গরম পড়বে তখন ওটাকে সরিয়ে দিতে হবে, নাহলে ওরও স্পেস অভাব মানে পড়ছে, মাটিতে শুচ্ছে তো ওইটুকু স্পেস হয়ে যাচ্ছে অত বড় গদি রাখার পর। তো এই হলো ব্যাপার। আর এই যে দেখো বক্সটা এসছে, এই বক্সের মধ্যে 8খানা কৌটো আছে, বলো, ওই যে দেখতে পাচ্ছ বক্সটা। এবার অত বড় বড় কৌটো যদি 8খানা ওই বক্সে ফিট হয়, জানি না আমি কতটা কি ব্যাপার, কতটা ওয়েট ওরা কারেক্ট লিখেছে, কতটা কি এসছে, দেখা যাক, বক্সটা খুললে বুঝতে পারবো। তো চলো ম্যাগু আসুক, তারপরে আবার আসছি। ম্যাগু এসেই আজকাল জল খাচ্ছে, তার মানে গরমটা কিরম পড়েছে বুঝতেই পারছো, আমিও তাই দেখছি, কেননা এতদিন কিন্তু সেটাও করতো না, এখন তার মানে বেশ গরম ওরও লাগছে, এসেই জল খাওয়ার দরকার পড়ে। যাই হোক চলো, ওর হাত পা ধুয়ে দিয়েছি, এই যে মহিলা এখন কখন নাবে, এই যাক নেবে গেল, আজকাল আর বেশিক্ষণ ওপরে থাকে না। তো এবারে কাপড় জামাগুলো শুকোতে দেবো, আর কি ভালো রোদ আসছে না, আমার অনেক কাজ পড়ে আছে, নাহলে মনে হচ্ছিল যেন রোদেই দাঁড়িয়ে থাকি। তো চটপট কাপড় জামাগুলো শুকিয়ে দিয়ে তারপরে মপটা করে একটু বসবো, তারপরে রান্নাঘরে যাব। এই যে ম্যাগু এখানে রেস্ট নিচ্ছে, হাওয়া খাচ্ছে বলতে পারো, পাখার হাওয়া। এদিক সেদিক করতে গিয়ে আজকেও অনেকটাই দেরি হয়ে গেছে জানো, এখন প্রায় 9টার দিকে কাঁটা চলে যাচ্ছে ঘড়ির। আর আমি রান্নাঘরে এসে তো গেছি, ম্যাগির মাংসটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি, আর আমার আর ম্যাগির ভাতটা বসালাম, আর তাছাড়া কিছুই হয়নি। মাছের মাথা দিয়ে মুগের ডাল করব, আর সামনের পাতে দেখি ঢেঁড়স ভাজা টাজা কিছু করব, কালকে ফ্রেশ ঢেঁড়স এসছে তো ঢেঁড়স ভাজা করব। রাত্রিরে ভাবছি একটু আলুর দম করবো, আলুটা সেদ্ধও করে রেখেছি, দেখা যাক কত দূর কি করি না করি। আজকে একটু ব্রেকফাস্টে পাপড়ি চাট খাওয়ার ইচ্ছে আছে, অনেক দিন খাইনি, আগে তো বেশ উপরি উপরি খেতাম, তারপরে আর এখন অতটা খাই না, ওটসই খাই আর ফ্রুটস খাই, দেখছো তো তোমরা। তো আজকে আবার একটুখানি ইচ্ছে হলো পাপড়ি চাট খেতে, আর আলুও সেদ্ধ আমার হাতে রয়েছে, তাই জন্য আলুটার দিকে তাকিয়ে ভাবছি এই চান্সটাকে মিক্স করা কি উচিত। হ্যাঁ, আলুটা তো সেদ্ধ থাকে না, তাই জন্য আর পাপড়ি চাট উইদাউট আলুও খাওয়া যায়, বাট আলুটাও তো দেয় না ভালো, মানে বেশ খেতে ভালো লাগে। তো দেখি পাপড়ি চাট করব, আর তার আগে রান্নাটা বসাই, সেটাই হচ্ছে মেন ব্যাপার। কিছুই হয়নি, ডালটা জাস্ট সেদ্ধ হয়ে আছে, আর এই অনেকগুলো টুকরো করে এনেছেন এই মাছের মাথা, তো আজকে এই 3-4 টুকরো মতো নিয়েছি, আরো খানিকটা তোলা রইল। তো চলো তাড়াতাড়ি মাছের মাথা দিয়ে মুগের ডালটাকে আগে চড়াই, তারপরে দেখি কিছু একটা
ভাজা করব, এই ঢেঁড়স ভাজা অল্প তেলে আর কি হবে বলো। বেগুন ভেবেছিলাম, তারপর বেগুনটাতে তো একটু বেশি তেলও লাগে, অবশ্য কম তেলেও আমি করি, দেখা যাক কি করি না করি, এখনো ঠিক ডিসাইড করে উঠতে পারিনি, দেখছি। কাটাকাটিগুলো সব হয়ে গেছে তাড়াতাড়ি, এই ঢেঁড়স ভাজাও করছি, বেগুন ভাজাও করছি, আর এই যে সব খুব তাড়াতাড়ি আয়োজন করে ফেলেছি, মানে কাটাকাটি। আর এখানে বড় কড়াটা আজকে বসিয়েছি, কেননা মাছের মাথা দিয়ে নাড়ানাড়ি করতে হবে, তো ছোট কড়াটা টু স্মল, তো ওই জন্যে অসুবিধা হবে। আর এদিকে বেগুন ভাজা ঢেঁড়স ভাজা দুটোই করলাম জানো, কেননা দুটোই খেতে ইচ্ছে হচ্ছে, কি করব, তো তাই জন্য দুটোই করে নিলাম। তো দেখা যাক, এখন এক এক করে করি। আগে ভাবছি ভাজাভুজিগুলো শেষ করে তারপরে ডালটা করব, কেননা ডালটা তো একটু টাইম লাগবে। তো কড়া গরম হয়ে গেছে, চলো চটপট রান্নাটা সেরে নিই। এই ঢেঁড়সটা দিয়েই রান্না শুরু করলাম, তারপরে বেগুনটা ভাজবো, তারপরে ডালটা চাপাবো। আর এখানে ভাত টকবক করে ফুটছে, ম্যাগির মাংস হচ্ছে, অনেক দেরি হয়ে গেছে, কখন যে ব্রেকফাস্ট খাবো কে জানে। ঢেঁড়সটা ভাজা হচ্ছে, আমার মেয়ে কোথায় বসে আছে দেখি, মাঝে মাঝে এসে দেখি আমার মেয়ে কোথায় আছে। ও এইখানে, এই দেখো। এখানে শুয়ে আছে, ঘুমোচ্ছে, ঝিমোচ্ছে। আজকে ওয়েদারটা আবার এখন কিরকম একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে, সূর্যটা দেখাই যাচ্ছে না, এই দেখো। আর এই সমানে নিম পাতা পড়ছে ওপর থেকে জানো, এই দেখো, তোমরা জানি না কতটা বুঝতে পারছো, সমানে খসে খসে নিম পাতা পড়ছে, আর ওইগুলোই না আমার বারান্দায় পড়ে পড়ে আর মাটিতে জমে থাকে। আবার এসে গেলাম রান্নাঘরে, অল্প তেলে ভাজি তো তাই জন্য একটু টাইম নেয়, বেশি তেল দিলে কি হয় চটপট চটপট হয়ে যায়, যে কারণে সব রান্নার লোকেরা না বেশি বেশি তেল দিয়ে রান্না করে, কেননা ওদের তো টাইমের খুব ব্যাপার না, একটা বাড়ি সেরে আর একটা বাড়ি যাবে, তো অত টাইম টেকিং ব্যাপার হলে তো ওদের অসুবিধে। দুটো ভাজা আইটেম হয়ে গেছে, একদম কম তেলে সেঁকে সেঁকে করেছি। তো ঢেঁড়স ভাজা বেগুন ভাজা হয়ে গেছে, এবারে কড়াটা ধুয়ে বসালাম, ডালটা করব। ডালটা চাপালে মোটামুটি মানে এখনকার মতো হয়ে গেল। আর রাত্রিরে আলুর দম যেটা করব সেটা ভাবছি যে মশলাটা তৈরি মানে মিক্সিতে বেটে রেখে দেবো, আলুটাও তো সেদ্ধ হয়ে আছে, সেটা সন্ধেবেলা করব। এখন আর পাচ্ছি না, এখন আবার পাপড়ি চাটের সব ব্যবস্থা করতে হবে, শশা ফসা বাদ করে রেখেছি, সেগুলোকে কাটাকাটি করব। ভাতটা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছি, এখনো মাংসটা হচ্ছে। আর ডালটাকে চলো চাপিয়ে দিই। ডালেতে আবার একটু সজনে ডাঁটাও দেবো, সজনে ডাঁটা আছে তো আমার ভীষণ ফেভারিট। তো ভাবলাম যে শুকিয়ে যাবে জানো তো, পচে যায় খুব তাড়াতাড়ি, তো ভাবলাম যাই ডালেতে একটু দিয়ে দিই, আমিই তো খাবো, আর তো কেউ খাবে না। কতটুকু তেল দিয়েছি দেখো, এইটুকু তেলে মুড়োটা ভাজবো, কিছু করার নেই, খুব রেস্ট্রিকশন করে চলছি আমি। কেন চেঁচাচ্ছ তুমি? হ্যাঁ, কেন চেঁচাচ্ছ? কি হয়েছে? কে আছে? হ্যাঁ, কে আছে? কে ওখানে? কেউ নেই। এত রাগ দেখাচ্ছ কাকে? কেউ নেই বলো না, এরম চেঁচায় না, সব ছিছি মেয়ে বলবে।
কি বলবো বলো, চেঁচাচ্ছে। আবার রোদ উঠে গেল, ওই দেখ চেঁচাচ্ছে। একবার চেঁচানো ধরলে না ও চট করে ছাড়ে না, কেন যে চেঁচাচ্ছে ওই জানে। ওপরে আওয়াজ হচ্ছে, তুমি চেঁচিও না, এ ওপরে আওয়াজ আর শেষ হবে না জীবনে। বাপরে বাপ, ওই ওপরের আওয়াজের জন্যই চেঁচাচ্ছে ম্যাগি। রান্নার পাট মিটলো, আলো নিভিয়ে দিয়েছি, ভাতও গেলে নিয়েছি। এখন লাস্ট আমার ব্রেকফাস্ট পাপড়ি চাটের সব ব্যবস্থা করে নিয়েছি। এই যে এখানে সব কাটাকাটি হয়ে গেছে, এখন জাস্ট ওই পাপড়ির ওপরে এগুলোকে দেবো, দিয়ে আর আমি ডাইনিং টেবিলে চলে যাব। এই যে পাপড়ি চাট আমার রেডি, দেখো একদম ইয়ামি হয়েছে না? দেখে কাদের কাদের লোভ লাগছে বলো। অনেক দিন পরে বেশ ইয়ামি করে পাপড়ি চাট করে নিয়ে এলাম। আজকাল আর রেগুলার খাই না, অনেক দিন পরে। আর আজকে এত দেরি হয়ে গেছে না, 10টা বেজে 5 জানো, আমার ওষুধ খাওয়ারও দেরি হয়ে গেল। তাও তো আলুর দমটা রাত্রিরে করে যে রাখবো সেটা আর পারলাম না। মশলাটা বাটবো, চান টান করে নিই, তারপরে মশলাটা বাটবো। মিক্সিতে সব রেডি করে রেখেছি মশলা, মানে ওই পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা আদা, এইগুলো আর কি একটা পেস্ট তৈরি করে রাখবো। পেস্ট দিয়ে করলে আলুর দমটা বেশি ভালো হয়। তো পেস্টটা চান টান করে উঠে করে রাখবো, তারপরে রাত্রিরে ওটা হবে, মুড়ি দিয়ে খাবো। হেভি দেখতে হয়েছে না? আবার ওই বক্সটা খুলে দেখতে হবে ওটা কি বস্তু এলো কে জানে। 950 ml এর কৌটো, মানে প্রায় 1 লিটার, মানে 1 লিটার হোল্ড করবে এরকম কৌটো, মানে তো সেটা যথেষ্ট বড়। ছবিতে দেখে তো মানে বেশ এত বড় মনে হচ্ছিল। এবার এই রকম দুখানা, সবই দুটো দুটো করে 8খানার পিস। তো কি করে এই বাক্সর মধ্যে সব জায়গা হলো কে জানে, বুঝতে পারলাম না। খুলে না দেখলে না ভরসা নেই। দারুণ খেতে হয়েছে, একটা ফোঁটা নুন নেই কিন্তু এখানে। এই সবেতেই যা সল্ট আছে এনাফ, ভাজা মশলা আছে যথেষ্ট, এক্সট্রা কোনো নুন আমি অ্যাড করিনি। হেভি খেতে হয়েছে, অনেকদিন পর খাচ্ছি, দারুণ খেতে হয়েছে। উপরে সমানে আওয়াজ হচ্ছে, ঘর 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 করে। এটার আওয়াজটা শুনে মনে হচ্ছে ওই ফ্লোর পলিশ হচ্ছে মনে হয়। সেও মানে লাস্ট 4 দিন ধরে হচ্ছে। এত টেস্টি হয়েছে না। আর আমি যা ইনগ্রিডিয়েন্টস দিই প্রায় স্যালাডের মতো, পাপড়িগুলো বাদ দিলে কিন্তু সত্যি স্যালাড। শসা টমেটো এসবই আছে। চান টান করে চলে এসেছি। আজকে ওভারঅলই না প্রচণ্ড দেরি হয়ে গেছে জানো, এখন 11টা বেজেও গেছে। উফ, আর পাখাটা চালাইনি, গরম হচ্ছে। আসলে একটা আওয়াজ হয় তো, একেতেই ওপরে আওয়াজ হচ্ছে, আবার আমার ফ্যানের আওয়াজ হলে তোমাদের ডিস্টারবেন্সের শেষ হবে। তো যাই হোক, কাঁচি নিয়ে হাজির হয়ে গেছি। এই যে বক্সটা, এটাকে খুলবো, খুলে দেখি কি বস্তু এসছে।
দুটো বক্স আছে, এত ফিল করে দেয় না। এই দেখো ছবিতে একরকম দেখায় আর এখানে কত ছোট দেখো, দেখেছো? এটা 1 কেজি জিনিসপত্র ধরার মতো বলো? এ বাবা, এ তো এত ছোট ছোট, এ আমার কোন কাজে লাগবে? এই দেখো দেখো এইটুকু, আর এই লাস্টেরটা এইটুকু। এই যে ছবিতে না জুম করে বেশ হেভি ছবি দেয়, মার্কেটিং কিরকম। এই দেখো এই যে এই হচ্ছে জিনিসটা, বুঝেছো? এবার সেমই এখানে আছে, এতে ম্যাগু এসেছে দেখবার জন্যে। দেখলো সুবিধের কিছু না। এই দেখো সেম, দেখেছো? সেমই ব্যাপার। এই বড়টাতে 1 কেজি জিনিস ধরবার মতো জিনিস, কিরকম মার্কেটিং। আর ছবিতে পুরো ছবিতে পুরো জুম করে ছবি তোলা, মনে হচ্ছে যেন এত বড়টা। দেখো এটা আমি এক কাজ করব, একটা রাখবো, একটা সেট আমি ফেরত দিয়ে দেবো। এটাকে তো ঠকানো বলে কিছুটা, তাই না? যদিও মার্কেটিং বুঝছি, কিন্তু তাও মানে সর্ট অফ ঠকানো। এই সেটটা খুলে ফেলেছি, এটা থাক। এটা তো আর খুলিনি, এটা বক্সে করে আমি ফেরত দিয়ে দেবো। কেননা এত ছোট ছোট আমি একখানি নিয়ে কি করব, তাই না? আমার তো পারপাস সলভ হবে না। এখানে আমি কোন মাছ রাখবো বলো? এইটুকুনিতে কি রাখবো, কি তরকারি রাখবো? এটাকে ফেরত দিয়ে দেবো আমি। বাস এই বক্স রইল, আর একটা নিয়েছি, এটা থাকুক। কি বলবো, যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। এবারে খাওয়াবো ওকে, আর ও তো চেঁচাচ্ছে পাগলের মতো কানের কাছে না, ওপরে আওয়াজ এখানে আওয়াজ, আমি আর মানে জাস্ট নিতে পারছি। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।